শিরিক মুক্ত। আমাদের দেশে শিরিক কম না বেশি? বাবা পূজা, মাজার পূজা, কবর পূজা আছে না নাই? এগুলো যারা করবে আল্লাহ বলছেন মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি, আর আর জাহান্নাম তাদের জন্য অবধারিত করে দিয়েছি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার ছোট্ট ছোট্ট এক একটা আমল থেকে সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। একটা গুনাহ মাফ করব না, সেটা হলো শিরিকের গুনাহ। সেটা কিসের গুনাহ? শিরিকের গুনাহ। এইজন্য শিরিক আমরা করব না। রাজি আছেন না নাই? শিরিক করা পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় কোনো গুনাহ আর নাই। তাই লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, আল্লাহ রাব্বুল আমিন কথাটা কোট করে দিলেন কোরআন শরীফের ভিতরে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার সন্তান শিরিক করবে না। এই দুনিয়ার সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরিক। আল্লাহ কোন বলে দুনিয়া হয়ে গেছে, ফায়াকুন হয়ে গেছে। আর এই মানুষের চেহারা আল্লাহ নিজের হাত দিয়ে বানালেন, কুদরতি হাত দিয়ে। আল্লাহু আকবার বলেন। এই কপাল যদি আল্লাহর কুদরতি কদম বাদ দিয়ে অন্য কারো কাছে নত করি, আল্লাহ রাগ করে। একজন স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করে, বিয়ে করার পর তার বউ যদি কয় যে তোমার ভাল লাগে না, আমি আরেক জামাইয়ের কাছে যাব, আমি ওই এলাকার অমুক এক ছেলের সাথে ঘুরতে চাই, 2-3 দিন একটু কক্সবাজার যাইতে চাই, আপনারা কি করবেন? খুশি হবেন? হ্যাঁ নাকি খুশি হবেন? কষ্ট পাবেন। কেন? যে আমার স্ত্রী অন্য মানুষের সাথে, অন্য কোনো ছেলের সাথে চলতে পারে না, অন্য কোনো মানুষকে স্বামী রাখতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর ইবাদতের কথা বলেছেন। আর নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ কেবলমাত্র আমরা আপনার ইবাদত করি আর কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই। এখন আপনি যদি ইবাদত করেন আল্লাহর, আবার যদি পীর যেটা বলেছে, যেমন পীর সাহেব, সব পীরের কথা বলছি না, যেমন আজকে যিনি পীর আসছেন উনি একজন হক্কানি পীর, ঠিক না বে ঠিক? পীর তো হক্কানি পীর দেশে আছে, ভণ্ড পীর দেশে। যেটা যত দামি জিনিস তার নকল তত বেশি। এই জন্য মধুর নকল বেশি, ঠিক না? মধুর নকল বেশি। যেরকম আমাদের দেশের ভিতরে কাঠের নকল আছে, ভেজাল জিনিসের অভাব নাই। যে জিনিসটা ভালো তার নকলটা তত বেশি। তাই এই দেশের ভিতরে ভালো পীর যে নাই তা আছে, কিন্তু খুবই কম। এই জন্য ভালো পীরের কাছে আমাদের যেতে হবে, যাওয়া দরকার। কিন্তু যেই পীর বলে নামাজ লাগে না, যেই পীর বলে আমার সেজদা দাও, সেই পীর যে নিজেই মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। তাই সেই পীর হচ্ছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বললেন, এক নাম্বার কথা হচ্ছে পৃথিবীর মানুষকে সবাই দাওয়াত দিয়েছে যে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। আর দ্বিতীয় কথা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছেড়ে দাও, তাগুতকে বর্জন করো। তার মানে তাগুত কারা? আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া যারা নিজস্ব মতবাদ, যারা নিজস্ব আইন এলাকায়, সমাজে, রাষ্ট্রে কায়েম করতে চায়, অথবা আল্লাহ নিজেকে যারা মনে করে, অথবা আল্লাহর মতো যারা নিজেকে মনে করে, এরা হচ্ছে তাগুত। এর মধ্যে যারা মুশরিক, এরাও এক ধরনের তাগুত। তারা চায় আল্লাহর কোরআন বাদ দিয়া নিজেদের মন গড়া কিছু মতবাদ এই দেশে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য শিরিক যদি মানুষ করে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায়। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদেরকে ছোট্ট ছোট্ট আমলের উসিলায় মাফ করব, কিন্তু শিরিক মাফ করব না। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, আমাদের রমজানুল মুবারক সামনে আসতেছে, সমাগত শাবান মাস, রমজানুল মুবারক সামনে আসতেছে।
রমজানের প্রস্তুতি আমাদের নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। কে রাখতেন? রোজা রাখতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালক সাহাবী, ছোট্ট সাহাবী, আপনি এত রোজা কেন রাখেন? নবীজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি এই মাসে বেশিরভাগ দিন রোজা রাখতেন, ইল্লা কালিলা, অল্প কয়েকদিন ব্যতীত। তো ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত রোজা আপনি কেন রাখেন? নবীজি বলছেন দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। একটা হচ্ছে যে আমাদের পূর্বে যে মাসটা চলে গেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন আকাশ জমিন সৃষ্টির সময় থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। কয়টা মাস? 12 মাসের ভিতরে আল্লাহ 4টা মাসকে স্পেশাল সম্মান দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে রজব। রজব মাস আল্লাহর সম্মানিত মাস। আর রমজানুল মুবারক হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারক হচ্ছে শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ মাস আর সম্মানিত মাস। দুই মাসের মাঝখানে এই মাস, এই মাসকে মানুষ অবহেলা করে, অবহেলিত এই মাসটা। তাই নবীজি বলছেন, উসামা, একটা কারণ হচ্ছে এই মাসটা অবহেলিত, আরেকটা কারণ হচ্ছে এই মাসে মানুষের বাৎসরিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। গত শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত মানুষ কতটা ভালো কর্ম করেছে আর কতটা মন্দ কর্ম করেছে, এই দুটা বিষয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ভালো কে কাজ করেছে আর মন্দ কে করেছে তা হোক না কম, এই দুটোই আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ বান্দার আমলনামা দেখে। তাই আল্লাহর নবী বলছেন, এই মাসে আমি রোজাদার অবস্থায় যেন আমার আল্লাহর দরবারে আমার আমলনামা পেশ করা হয়, এই জন্যে আমি নবী রোজা রাখি। তাই নবী যে উম্মতকে শিক্ষা দিলেন, শাবান মাসেও যেন আমরা বেশি বেশি রোজা রাখি। শাবান মাস, এই মাসে আমরা রোজা রাখবো আরেকটা কারণে, সেটা হচ্ছে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এই মাসটা হচ্ছে রিহার্সাল, প্র্যাকটিস। আমরা রমজানে যেহেতু হুট করে রোজা রাখাটা কষ্টকর, তাই আমরা প্র্যাকটিসের জন্য শাবানেও যেরকম নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন আল্লাহর দরবারে আমলনামা পেশ করে, সাপ্তাহিক আমল পেশ করা হয়, আর শাবানে বাৎসরিক আমলনামা পেশ করা হয়। তাই আবার হচ্ছে আইয়ামে বীজের রোজা। আমাদের দেশে সেহের, জাদু আছে না নাই? ঘরে ঘরে জাদু আছে, কালো জাদু, মানুষকে জাদু করা হয়। উলামায়ে কেরামগণ তাদের তারজমা, তারা বলেছেন, তাদের গবেষণা, যে এই আইয়ামে বীজের রোজা 13, 14, 15 আরবি মাসের এই রোজাগুলো রাখলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জাদু থেকে হেফাজত করবেন। বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে এইরকম জাদু, এরপরে কালো জাদু, টোনা থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। বদ নজর থেকে হেফাজত করেন, বলেন আমিন। খুবই মারাত্মক। মানুষকে আমরা যখন দেখে বলি, আরে বাবারে সেই রকম সুন্দর, তো আমাদেরকে মাঝে ফাটাফাটি ওয়াজ করেন আপনি। এই ফাটাফাটি কইছেন মানে আমার শেষ করছেন। ফাটাফাটি কয়ে কি করছেন? শেষ। তাই বলতে হবে মাশাআল্লাহ, কথায় কথায় বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওইগুলো বলেন। আমি যে ওয়াজ করতেছি, আমি যে কথা বলতেছি, তা আমার তো কৃতিত্ব না। আমার কৃতিত্ব কার? আল্লাহ। এখানে যারা কথা বলতেছে, এই যে কথা বলার যোগ্যতা, এটা দিল কে? আমাদের চেয়ে বড় বড় আলেম নাই এখানে? অভাব নাই। আমার জুনাদ আল হাবিব, আমার প্রিয় ভাই, কথা বলতেছে, এই যোগ্যতা আল্লাহ দিছে। তাই মোল্লা হাফিজুল্লাহ কথা বলতেছেন, ওনার অনেকটা কাজ হাফিজ কারিগর তিনি, এটা আল্লাহ দেওয়া একটা যোগ্যতা। ওনার চেয়ে বড় যোগ্যবান মানুষ আছে, কারি আবু রায়হানের চেয়ে ভালো হাফেজ আছে, কিন্তু কারি আবু রায়হানের এই কণ্ঠ, এটা আল্লাহ প্রদত্ত, এরকম করে তো সবার নাই। সবার তেরাতে চোখ দিতে পারি আসে না। এই জন্য এই কৃতিত্ব আমার না, কৃতিত্ব কার? আল্লাহ। তাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা বাবাজিরা, তাই আমরা রমজানের প্রস্তুতি নিয়ে এই মাসে রোজা রাখবো। আরেকটা কথা হচ্ছে তওবা আমরা করব। কি করব? তওবা করব। আজকে আর কথা বলছি না, আজকে এখানেই শেষ করছি। ভেবেছিলাম সূরাতুল আসর থেকে তাফসীর করব। প্রতিদিনই একটা রোলস মেরে সিস্টেমে আলোচনা করা হয়, ঘন্টা 2 আলোচনা করি, কিন্তু
এইরকম মাহফিলগুলোতে লম্বা সময় আমি আলোচনা করব না। আমি যেহেতু এখানে তারকারা বসে আছে, অনেক তারকা, আমি তার মাঝে ছোট একটা অন্ধকার, আমি এখানে আমি বসে আছি। যতক্ষণ কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো, কোরআন সুন্নাহর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আজকে আমাদেরকে যিনি দাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ ইবাদত হোসেন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওনাকে দেখে আমার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা মনে হলো। উসমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমরা দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও। আল্লাহ, কবর থেকে, কবর আযাব থেকে মুক্তি চাই। অনেক মানুষকে আল্লাহ টাকা পয়সা দুনিয়াতে দিয়েছেন, কাউকে আল্লাহ দিয়ে কাউকে না দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ ওনাকে দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু ধনী ছিলেন, কিন্তু এই টাকা পয়সাটা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক। টাকা পয়সা যাদের আছে, যেদিন টাকা পয়সা হাত ছাড়া হয়ে যাবে, সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা আল্লাহ রাস্তায় খরচ করা চাই। কারণ এক সময় টাকা পয়সা থাকবে না, কাপড়ের পকেট নাই। পকেট আছে? নাই। আমি যে এই যে জুব্বাটা একজন আমার হাদিয়ে দিছে, এক মাহফিলে গেছি, জুব্বা আমার কি দিছে? হাদিয়ে দিছে। তা আমি তো বলি না যে পকেট লাগবে, তো পকেট আছে না নাই? পকেট আছে। এই যে এটা কোটি, এটাও হাদিয়া। এই যে গড়ি, এটাও হাদিয়া। কোন মারহাবা। আল্লাহ যে কিভাবে চালায়, কোরআন শিখলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর প্রেমে পাগল হন, আল্লাহ দুনিয়া আপনার পায়ের নিচে টেনে দিবে। আল্লাহু আকবার। কোরআনের প্রেমে পাগল হন, আল্লাহর প্রেমে পাগল হন। মানুষের কাছে চান না, চান আল্লাহর কাছে চান। আসে তো ওখান থেকে। হ্যাঁ, এই জন্য এই যে যেটা বলতেছিলাম, কোটের যে মানে পকেট আছে, পকেট আমি দিতে কই নেই, তো তারা দিয়ে দিছে, ঠিক না? কারণ দুনিয়াতে টাকা লাগে, কিন্তু কাপড়ের পকেট নাই। কারণ ওরা জানে যে এখানে টাকা নিয়ে গেলে কোনো লাভ নাই। নবী বলেন, তোমার তিনটা ভাই, একটা তোমার ধন সম্পদ, আরেকটা তোমার আত্মীয় স্বজন, আরেকটা তোমার নেক আমল। তোমার ধন সম্পদ মরে যাবা সাথে সাথে নাই হয়ে যাবে, এটা তোমার ওয়ারিশটা পেয়ে যাবে। আরেকটা ভাইয়ের নাম হলো আত্মীয় স্বজন। কবরে নামবে একজন, লাশ পর্যন্ত দুই একজন নামতে পারে, নামলে কি হবে? যখন দুইটা বাস দেওয়া পরিমাণ জায়গা ফাঁকা থাকবে, তখন আস্তে করে লাভ দিয়ে উঠে যাবে, আর যাবে না। কিন্তু নবী বলেন, তোমার ওই ভাইটা যেটার নাম নেক আমল, ওইটা তোমার সাথে কবরে যাবে, হাসরে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বলে। কোরআনকে আমরা বন্ধু বানাবো, নেক আমলকে আমরা বন্ধু বানাবো, দানকে আমরা বন্ধু বানাবো, নামাজকে আমরা বন্ধু বানাবো বলে ইনশাআল্লাহ। উনি টাকা পয়সা আল্লাহ রাস্তায় প্রচুর পরিমাণে খরচ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাত দান করেন, জোরে বলেন আমিন। আর ওসমান রাদিয়াল্লাহু কি আন্নু কাছে জানা থাকবেন নবীর সাথে, কথা কিন্তু ওইটাও বলা হয় না যে শুধু উসমান। এখানে বলা মানে আল্লাহ যেন নবীর সাথে জান্নাত দান করেন, জোরে বলেন আমিন। আমরা যারা আমিন বললাম, তারা কৃপণতা করলাম, আমরা সবাই আরেকবার বলি তো আমিন। যারা আমিন বললাম, এদেরকেও যেন আল্লাহ নবীর সাথে জান্নাত দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেছেন, তিন ব্যক্তি দোয়া আল্লাহ খালি ফেরা দেয় না, মা বাবা, মাজলুম, মুসাফির। আমরা তো মুসাফির আজকে, সেই জন্য নবীজি তো বলেছেন দোয়া অবশ্যই কবুল হবে, হবে না? হবে। আল্লাহ কবুল করেন। তো এই ইসলামী সঙ্গীতটা যেহেতু উনি আমাকে বলেছেন, অত্যন্ত হাসি খুশি মানুষ, আলহামদুলিল্লাহ, দিনের একজন কর্মী তিনি। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন, হায়াত দারাজ করেন। উনি যেহেতু বলেছেন একটা ইসলামী সঙ্গীত মদিনার মাটিরে, এই গজলটা গাওয়ার পরে আল্লাহ আমাকে মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছে। এবার বড় হজে যাচ্ছি, আর আমাকে আমার বাজার মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব একদিন বলতেছে একটা অফার আছে। আমি কি অফার? বলতেছে এবার এই রমজানের শেষ 10টা দিন আমি আর এই রায়হান যাচ্ছি মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় ইতিকাফ করব। আমি কি, তাহলে আমি কি করব? বলে যে কি করব? আমি কি, আপনি কি করবেন করেন। পরে আমি বলছি যে এখন আমি তো বড় হজে যাচ্ছি, এমনি এখানে টাকা পয়সা অনেক দেওয়া লাগতেছে, এখন কি করব? পরে উনি বলল, আমি ব্যবস্থা করতেছি। একটু পরে ফোন দেওয়া বলতেছে ফাইনাল, মক্কা মদিনায় ইতিকাফ করা ফাইনাল। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আজকে আবার জুনায়েদ আসার সময় বলছে, জুনায়েদ কি করব? তুমি কি করবা? বাজান জিজ্ঞাসা কি করবা? জুনায়েদকে এবার আমিও যাব, এবং আমরা মানে 4 জনই একসাথে যাওয়ার নিয়ত করছি আর কি।
তো সেই মক্কা মদিনা যেদিন থেকে এই গজলটা গাওয়া শুরু করলাম, কয়েকদিন পরেই আমাকে ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম বলল, আপনাকে আমি ওমরায় নিয়ে যেতে চাই। তো এই যে টাকা পয়সা তো লাগতেছে না, আল্লাহ নিয়ে যাচ্ছে। তো আসলে মদিনার প্রতি, নবীর প্রতি টান থাকলে যাওয়া যায়, ঠিক না? যাওয়া যায়। তো এই গজলটা বলার পর যেহেতু যেতে পেরেছি, গজলটা গাবো। অনেক পুরাতন হয়ে গেছে যদিও, তারপরেও যেহেতু বাস্তবে অনেক ইস্যু নেই, মোবাইলে শুনছে, ঠিক না বে ঠিক? তাই গাইবো। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি দিদার নসিব করেন, পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে আলোচনা রাখবেন আমার অত্যন্ত প্রিয় আমার বন্ধুবর, একেবারে ছোটকাল থেকে যার সাথে আমার ভালোবাসা। আমরা এই দুইজন মানুষ, আর রায়হান আর আমাদের বাজান, আমরা আমাদের সম্পর্কটা আল্লাহর জন্য অনেক আগে থেকে